জাতীয় পার্টির অফিসের সামনে সংঘর্ষের জেরে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিচার্জে গুরুতর আহত সাবেক ভিপি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছে। তার নাক ও চোয়ালে ফেটে গেছে বলে জানিয়েছেন চিকিৎসকরা। হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে 24 ঘন্টার আলটিমেটাম দিয়েছেন গণ অধিকার পরিষদ। নিন্দা জানিয়েছে বিএনপি, জামায়াত, এনসিপি সহ বিভিন্ন রাজনৈতিক দল। নূরকে ঢাকা মেডিকেলে দেখতে গিয়ে তোপের মুখে পড়েন আইন উপদেষ্টা। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানিয়েছে, মব ভায়োলেন্সের আশঙ্কায় তৎপরতা দেখিয়েছেন সেনা সদস্যরা। রিপোর্টে জানাচ্ছেন মাহবুব কবির চপল। আবারও মার খেলেন ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নূর, এবার আইনশৃঙ্খলা বাহিনীর হাতে। জাতীয় পার্টির কাকরাইল অফিসের সামনে সংঘর্ষের জেরে তাদের উপর চড়াও হয় নিরাপত্তা বাহিনীর সদস্যরা। এতে গুরুতর আহত হন নূরসহ অর্ধশত। প্রথমে তাকে একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তর করা হয় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। ঢাকা মেডিকেলে নেওয়া হয় গণ অধিকার পরিষদের আহত অনেককে। মারধরের আঘাত দেখা যায় অনেকের শরীরে। ইন্টারিম গভর্নমেন্ট এই জুলাই যোদ্ধাদের নিরাপত্তা দিতে পারতেছে না। ইন্টারিম গভর্নমেন্ট এই আচরণে বোঝা যাচ্ছে তারা একটা নির্দিষ্ট মহলের কাছে বিক্রি হয়ে গেছে। এইখানে কারা হামলা করেছে প্রত্যেকের ফুটেজ আছে। সে আর্মি হোক, পুলিশ হোক, অন্য যে কোনো বাহিনীর হোক, আমরা জানি না। জুলাইয়ের এই শক্তিগুলোকে পিটে রক্তাক্ত করলেও আমরা সংযম দেখাবো, আর সেইটার মাধ্যমে আপনি আওয়ামী লীগকে ফিরিয়ে আনবেন, সেইটা আমাদের জীবন থাকতে হইতে দিব না। আহতদের দেখতে হাসপাতালে ছুটে যান আইন উপদেষ্টা। এ সময় ক্ষুব্ধ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের তোপের মুখে পড়েন তিনি। আহত নূরকে জরুরি বিভাগ থেকে স্থানান্তর করা হয় আইসিইউতে। চিকিৎসকরা জানান তার নাক ও চোয়াল ফেটে গেছে, আঘাত আছে শরীরের বিভিন্ন স্থানে। নূরসহ আহতদের দেখতে হাসপাতালে যান বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও প্রেস সেক্রেটারি শফিকুল আলম। নিন্দা জানিয়ে সুষ্ঠু তদন্তের দাবি জানান তারা। তার উপরে আঘাত খুবই ন্যাক্কারজনক একটা ঘটনা, আমরা এটা নিন্দা করি। আপনারা এই ঘটনায় ব্যবস্থা নেবেন কিনা সেটা আমরা জানতে চাই। আমি এখানে আছি, আমি কথা বলছি না, আমি কথা কিভাবে বলে এখানে পরে দিবে সেনাবাহিনী বলে জুলাই পরে দিবে কিভাবে বলে। এই তুমি থামো, এই কথা বলছি না। আমরা জানতে চাই জাতীয় পার্টি একটাই জিএম কাদের ব্যাপারে অবস্থান স্পষ্ট করুন। এখন 24 ঘন্টার মধ্যে হামলাকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়ার আলটিমেটাম দেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। যেভাবে নুরুল হক নূরের উপর হামলা হয়েছে, এইটা আওয়ামী লীগের আমলেও কোন নেতার উপর হয়েছে বলে আমার জানা নাই। এই নুরুল হক নূর যদি মারা যায়, তার কোনো ক্ষতি হয়, তার দায় এই সেনাপ্রধানকে নিতে হবে, তার দায় ডক্টর মোহাম্মদ ইউনূসকে নিতে হবে। আমরা স্পষ্ট হয়ে বলছি, 24 ঘন্টার মধ্যে ক্লিয়ার করতে হবে, প্রধান উপদেষ্টাকে বক্তব্য স্পষ্ট করতে হবে। আজকে নুরুল হক নূর সহ আমাদের উপর যে হামলা হয়েছে, এই হামলার জন্য সরকারের কোনো নির্দেশনা ছিল কিনা। একটা সর্বদলীয় বৈঠক ডেকে সরকারের চূড়ান্ত 24 ঘন্টার মধ্যে যদি আমরা কোনো প্রতিকার না পাই, তাহলে পরবর্তী বৃহত্তর কর্মসূচি আমরা দিব। তখন কিন্তু এই আন্দোলনকে আর থামানো যাবে না। পরে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পেছন দিয়ে বের হয়ে যান আইন উপদেষ্টা। যদিও ফেসবুকে নিন্দা জানান তিনি। এতে মন্তব্য করেন এনসিপি নেতা হাসনাত আব্দুল্লাহ। নূরসহ গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের উপর হামলার নিন্দা জানিয়েছেন বিএনপি মহাসচিব। নিন্দা জানিয়েছে জামায়াতে ইসলামীও। এতেও মন্তব্য করেন হাসনাত আব্দুল্লাহ। এদিকে সংবাদ বিজ্ঞপ্তিতে সেনাবাহিনী জানায়, মব ভায়োলেন্সের আশঙ্কায় পুলিশ সহযোগিতা চাইলে এগিয়ে যান সেনা সদস্যরা। সরকারের জিরো টলারেন্স বাস্তবায়নে অ্যাকশনে যান তারা। নূরের উপর হামলার প্রতিবাদে রাতেই বিক্ষোভ করে এনসিপি। হামলাকারীদের বিরুদ্ধে দ্রুত ব্যবস্থা নেয়ার দাবি জানায় তারা। মাহবুব কবির চপল, এটিএন বাংলা, ঢাকা।